আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি মাছ চাষ ও ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের আশা। জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। ইরানের রেড ক্রিসেন্টের হাসপাতালে বোমা ছুড়ল যৌথ বাহিনী। লেবাননের শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলের হামলা। তেহরানের মিসাইল আঘাত হানল দুবাই বিমানবন্দরে। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে উত্তরা শপিং কমপ্লেক্সে তাণ্ডবের ঘটনায় মামলা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোলে পৌঁছে সাহাপাড়া খালে নেমে কোদাল হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আর এর মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী-নালা ও খালবিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গৌড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের 16 আনা আবাদ হবে। এমন ক্ষমতা এখানে আশেপাশে যারা আছে তারা উপকারভোগী হবে, ফসল যেমনি উৎপাদন হবে তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই একটা খালের যে সুবিধাটা পাচ্ছি, এইভাবে যদি সারা বাংলাদেশে আমাদের যে টার্গেট 20,000 কিলোমিটার আগামী 5 বছরে আমরা এটা ফুলফিল করি। অংশ নেওয়ার জন্য দিনের শুরু থেকেই রোদের মধ্যেও রোজার মধ্যেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষের অংশগ্রহণ করেছে এই সাহাপাড়া খাল পাড়ের সমাবেশস্থলে। প্রধানমন্ত্রী মঞ্চে রয়েছেন, এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ, অর্থাৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক তেমনি দিনাজপুরের সবকটি সংসদীয় আসনে যারা বিএনপির প্রতীকে অর্থাৎ প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। 5 জোড়া ঈদের বিশেষ ট্রেনও চলবে আজ থেকে। রাজধানী থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন চলবে। সকাল 9:30টায় ছেড়ে গেছে ট্রেনটি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চলবে। এখনও কমলাপুর রেল স্টেশনে সেভাবে যাত্রী চাপ নেই। আজই শেষ কর্মদিবস, ফলে বিকেল থেকে শুরু হতে পারে মানুষের ঢল। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। এবারে যাত্রাও যেন স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা জানান সবাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 দিন পর্যন্ত কোনো টিকিট নাই নরসিংদী বৈরবে। আমরা আমি প্রশ্ন করলাম, তা আমরা নরসিংদী যাবো কিভাবে, যাবো কিভাবে? এবার তো বেশ ভালো দেখলাম, কোনো ভিড় নেই, খুব সুন্দর, মানে শান্ত শৃঙ্খল একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। কোনো ভোগান্তি হয়নি, অনলাইনে টিকিট পেয়েছি আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই। সব দিক দিয়ে এবার ভালো আর কি, আগের চেয়ে। কোনো রকমের টিকিট পেয়েছি, মানে ওয়েবসাইটে ঢুকবার আগে সব টিকিট বুকড। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতা শতভাগ ব্যবহার করা হবে। এ সময় মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী জানান, ঈদের আগে তেলের দাম বাড়ানো হবে না।
ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিক। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। এছাড়াও ইসরায়েল, কুয়েত, আরব আমিরাতেও হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়। নিহত হন বাসিজ গ্রুপের এক কমান্ডার। এছাড়াও ইস্পাহানে বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। যৌথ অভিযান চলে কারাজ, বন্দর সিরাফ, বন্দর আব্বাস, জাম সহ বিভিন্ন এলাকায়। জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বড় ধরনের ড্রোন হামলা। আগুন ছড়িয়ে পড়ে একাংশে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার খবর গুজব। এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে। সোমবার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মার্কেটে পরিদর্শন শেষে এমনটি জানান। বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে 6 পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করা হচ্ছে। এদিকে এখনো মার্কেটটি বন্ধ রয়েছে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের সামঞ্জস্য রাখতে ঈদের পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার চম্পাতলী খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেট অঞ্চলের সব খাল পর্যায়ক্রমে খনন ও পুনঃখনন করা হবে। নারীর আসে না পরিপূর্ণতা, তাই পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর গুরুত্বও কম নয়। উৎসব সামনে রেখে সৌন্দর্য বর্ধক সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়। পরিবার প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করাই উৎসবের মূল কথা নয়, বরং নিজেকে একটু ভিন্নভাবে সাজাতেও ব্যস্ত ক্রেতারা। রাজধানীর শপিং মল আর মার্কেট